সিওপিডি বা ক্রনিক পালমোনারি অবস্ট্রাকটিভ ডিজিজের সবচেয়ে প্রধান যে কারণ সেটা হচ্ছে ধূমপান, স্মোকিং। এক কথায় শেষ। আগের প্রশ্নের উত্তরে ছিল ধূমপান সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। তাহলে আমরা যদি ধূমপানটা এভয়েড করতে পারি তাহলে কিন্তু সিওপিডি আমাদের অনেকটাই কন্ট্রোলে চলে আসে। রোগী যত বেশি ধূমপানের সাথে সম্পৃক্ত থাকে তত বেশি কিন্তু রোগীর সিওপিডিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। শুধু তাই না, সেকেন্ডারি স্মোকিং হিসেবে ওই ধূমপায়িত রোগীর আশেপাশে যারা থাকে, যারা প্যাসিভ স্মোকিং শিকার হচ্ছে তাদেরও কিন্তু সিওপিডি হওয়ার ঝুঁকি এখানে চলে আসে। আসলে যদি সিওপিডি বা অ্যাজমা সাধারণভাবেই আসে, নরমাল অতটা সিভিয়ার হলো না, রেগুলার হইল, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। কিন্তু সিওপিডি বা অ্যাজমা অবশ্যই যখন এক্সাজারবেশন বা তীব্রতা অনেক বেশি নিয়ে আসে, রোগীর দেখা যায় যে ব্লাড প্রেশার ফল করে যায়, হৃদকম্পন পালস অনেক বেশি বেড়ে যায়, রোগীর টেম্পারেচার বেশি হয়ে যেতে পারে, কমও হয়ে যেতে পারে। এই জাতীয় কিছু বাইরের সাইন সিম্পটমস দেখে, লক্ষণ দেখে আমরা বলি যে এটা হচ্ছে এক্সাজারবেশন বা তীব্রতা বুঝি। সেই ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদেরকে ওই সেপসিস বা যে ইনফেকশন হয়েছে এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়। সিওপিডির ক্ষেত্রে আমরা যদি সিওপিডির প্রতিকার হিসেবে চিন্তা করি সেক্ষেত্রে অবশ্যই আমাদের ২ টা ভ্যাকসিন, একটা ১ বছর পর, আর একটা ৫ বছর পর ভ্যাকসিনের রোল আছে। এটা আসলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাদের সাজেশন অনুযায়ী রোগীদেরকে আসলে নিতে হয়। আমরা ধন্যবাদ। থ্যাংক ইউ।